নজর রাখবো যে খবরের দিকে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণা। হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা শুরু। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয় এবং আজ রায় ঘোষণা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণা। হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা শুরু এবং জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং ঠিক কি রায় ঘোষণা হয় সেদিকে আমাদের নজর রয়েছে। আজ ট্রাইব্যুনালের মামলায় তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হবে এবং এমনটাই ধরে নিয়েছে আওয়ামী লীগ। রবি এবং সোমবার বাংলাদেশের শাটডাউনের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঢাকা জুড়ে টান টান উত্তেজনা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণা ইতিমধ্যেই শুরু এবং ঠিক কি রায় দেওয়া হয় সেদিকেই আমাদের নজর রয়েছে। আজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছিল। তার রায় ঘোষণা, জুলাই হত্যা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে ইতিমধ্যে এবং ঠিক কি সাজা দেওয়া হয় সেদিকে আমাদের নজর রয়েছে। ইতিমধ্যেই ঢাকা জুড়ে টান টান উত্তেজনা। হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ করা হয় সরকার পক্ষের তরফ থেকে এবং আমরা দেখেছিলাম যে 2024 সালের 14ই জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলে এবং সেই নিয়ে কিন্তু মামলা করা হয়। এছাড়াও 2 হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা এবং নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। এমনটাই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং এভাবে হত্যা করা হয় হাজারেরও বেশি আন্দোলনকারীকে, এমনটাই অভিযোগ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ 3 জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি এবং সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। একাধিক মামলা রুজু করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। জুলাই হত্যা মামলার রায় ঘোষণা শুরু এবং আর কিছুক্ষণের মধ্যে সাজা ঘোষণা হবে। ঠিক কি সাজা ঘোষণা হয় সেই দিকেই নজর রয়েছে আমাদের সকলের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণা। হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা ইতিমধ্যে শুরু হয়েছে। কি সাজা ঘোষণা করা হয় সেই দিকে আমাদের নজর রয়েছে। জুলাই গণহত্যা মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং জুলাই হত্যা মামলার রায় ঘোষণা ইতিমধ্যে শুরু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা। শেখ হাসিনার বিরুদ্ধে শাস্তি ঘোষণা কিছুক্ষণ পর হবে এবং এই মামলায় হাসিনা সহ 3 জন দোষী সাব্যস্ত। 453 পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারক এবং রায় ঘোষণার আগে অডিও বার্তা শেখ হাসিনার। জুলাই হত্যা মামলার রায় ঘোষণা ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা জুড়ে টানটান উত্তেজনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায় ঘোষণা হবে। ইতিমধ্যে রায় ঘোষণা কিন্তু শুরু হয়ে গিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আর কিছুক্ষণ পর। এই মামলায় হাসিনা সহ 3 জন ইতিমধ্যে দোষী সাব্যস্ত এবং 453 পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারক। রায় ঘোষণার আগে অডিও বার্তা দেন শেখ হাসিনা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আমরা যেমনটা দেখেছি যে 2024 সালের 14ই জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে সেই নিয়ে মামলা দায়ের করা হয়। এছাড়াও হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা এবং নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। এই বিষয়েও মামলা দায়ের করা হয়। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডেও তার বিরুদ্ধে অভিযোগ। ঢাকায় আশুলিয়ার গুলি করে হত্যা, 5 আন্দোলনকারীদের মরদেহ এবং জীবিত একজনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে মারার অভিযোগ। এমনটাই অভিযোগ উঠেছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবং ইতিমধ্যে 3 জন দোষী সাব্যস্ত হয়েছে। 453 পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারক এবং তার আগে শেখ হাসিনার অডিও বার্তা। জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু। যেদিকে ইতিমধ্যেই ঢাকা জুড়ে টান টান উত্তেজনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আর কিছুক্ষণ পর। মামলায় হাসিনা সহ 3 জন দোষী সাব্যস্ত এবং 453 পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারক। রায় ঘোষণার আগে অডিও বার্তা শেখ হাসিনা। রায় ঘোষণা শুরু হয় দুপুর 12টা থেকে এবং রায় ঘোষণা শুরু হয়ে গিয়েছে। 453 পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বিষয়ে? জয়ন্তদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে।
এখনো পর্যন্ত ঠিক কি কি তথ্য উঠে আসছে এবং ঠিক কি সাজা হতে পারে? দেখো জয়িতা, এই যে 453 পাতার রায় বিচারক পড়ে শোনাচ্ছেন, আর যাই হোক এটা শেখ হাসিনাকে মানে বেকসুর খালাস করে দেওয়া হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে না। তার কারণ জুলাই হত্যা মামলার প্রেক্ষিতে যে অভিযোগ চার্জশিটে যেগুলো সমস্ত লেখা হয়েছিল তার ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মানে চূড়ান্ত একটা শাস্তির বিধান হতে চলেছে, এমনটাই হচ্ছে কিন্তু রাজনৈতিক পারসেপশন। বাংলাদেশ একটা অদ্ভুত নিস্তব্ধতা তৈরি হয়েছিল গত দুদিন ধরে, এবং এটা কি প্রতিক্রিয়া হবে সেটাও দেখার বিষয়। এবং শেখ হাসিনা এই জুলাই হত্যা মামলার রায় ঘোষণার আগেই বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমে, এবং সেটা নিয়েও কিন্তু বাংলাদেশে তোলপাড় চলছে। এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশের সরকার মানে ইউনূস সরকার, মানে এখন যে সরকার বহাল রয়েছে সেই সরকার অস্থায়ী সরকার, কিন্তু সেই সরকারও কিন্তু বাংলাদেশে কর্মরত ভারতীয় হাইকমিশনারকে তলব করে যে কেন শেখ হাসিনার বক্তব্য ভারতীয় সংবাদ মাধ্যমে এরকম ভাবে ট্রাইব্যুনাল হওয়ার আগে মানে শাস্তি ঘোষণার আগে রায় বেরোনোর আগে সেটা কেন এরকম ভাবে বলা হলো, তাহলে ট্রাইব্যুনালকে প্রভাবিত করার অভিযোগও তোলা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু চাইছেন তিনি ব্যক্তিগতভাবে নিজে যদি আসতে নাও পারেন তাহলেও ভোটের যে দিনক্ষণ ঘোষণা হতে চলেছে, কারণ ইউনূস কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে এই যে শাস্তি ঘোষণা, এই শাস্তি ঘোষণার পাশাপাশি একই সঙ্গে খুব শীঘ্রই নির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে বাংলাদেশে। এবং সেই নির্বাচনে শেখ হাসিনা বলতে চেষ্টা করেছিলেন এবং ভারতকে দিয়ে সেইটার উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন যে যদি নির্বাচনে অংশ আওয়ামী লীগ নিতে পারে, শেখ হাসিনা নিলেন না, শেখ হাসিনার পুত্রও এলেন না, কিন্তু আওয়ামী লীগ যদি নিতে পারে, এমনকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেও যদি বোঝাপড়া করেও একটা আঘাত সম্ভব হয় বাংলাদেশের রাজনীতিতে, সেটাও হয়েছে। কিন্তু আজকে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমার অন্তত মনে হচ্ছে না যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা হওয়ার পর আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, এমনটা এক্ষুনি অন্তত আসবে এমনটা মনে হচ্ছে না। শেখ হাসিনা যেতে পারবেন এমনটা মনে হচ্ছে না। শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত একটা কিছু ঘোষণা হবে যেটার জন্য রাজনৈতিকভাবে ভারতেই তাকে থাকতে হবে, তার প্রোটেকশন তার সুরক্ষা ভারত সরকারকে দিতে হবে। এখন এইরকম একটা পরিস্থিতিতে জামাত এবং বিএনপির মধ্যে বোঝাপড়া শেষ পর্যন্ত হয় কিনা সেটা দেখার বিষয়। মনে হচ্ছে সেটাও আলাদা আলাদা ভোট লড়ার সম্ভাবনা। সুতরাং একদিকে এই জুলাই হত্যা মামলার রায়, অন্যদিকে বাংলাদেশের নির্বাচনের দামামা বেজে যাওয়া এবং শেখ হাসিনার বিরুদ্ধে জনমতকে তীব্র থেকে তীব্রতর করার চেষ্টা জামাত করছে, ইউনূস করছেন, এবং সেই কারণে এই শাস্তি ঘোষণাটার রাজনৈতিক ইমপ্লিকেশন, রাজনৈতিক প্রাসঙ্গিকতা অনেক বেশি। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়ন্তদা।